আশা ও ভালোবাসা দিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের দোয়ায় কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ছোট্ট আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে, আশা করি ভালোই লাগবে। যেহেতু আগেই বলে রাখি, যেহেতু আমি নতুন, তো কথার মধ্যে হয়তো ভুল ত্রুটি হতেই পারে, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ফুল ভিডিওটা দেখবেন প্লিজ। তো এখন আমি চাদরটা বিছিয়ে নিলাম ভালো করে, তোমরা তো দেখতেই পারছো। তো মেয়েদের কাজ কিন্তু সকালে উঠে বিছানাটা সুন্দর করে গুছগাছ করে রাখলে কিন্তু সারাটা দিন অনেক ভালো লাগে। তো ঘরটা যদি গোছানো থাকে তাহলে কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে। তো মনে হয় যে সব কাজ কিন্তু আমার শেষ হয়ে গেল, এরকম কিন্তু মনে হয়। আর বাহিরে যত ক্লান্তি কাজ করেন না কেন, ঘরে এসে যদি দেখেন আপনার বিছানাটা ঘরটা পরিপাটি হয়ে আছে, তাহলে কিন্তু দেখবেন ওই ক্লান্তিটার এত কিন্তু লাগে না। তো আশা করি সবাই জানেন, যারা মেয়েরা, আপু বোনেরা, তো আমিও সেরকমই রাখার চেষ্টা করি। তো এই জায়গায় বালিশের কভারটি লাগিয়ে নেব, জানি না কার কাছে কেমন লাগবে, তো সবাই পাশে থেকো। তো এখানে আমি দুটো বালিশের কভার ভালোভাবে লাগিয়ে নেব। আর এই বালিশের কভারটা একটু ছোট হয়েছে, তো ওটা টেনে টেনে ভরতে হয়, দেখতে পারছো একটু ছোট হয়েছে। বালিশটা তো আমি নিজে হাতে বানিয়েছিলাম, তো কভার তো আর আমি বানাইনি, কিনেছি রেডিমেড। তো এটা একটু ছোট ছোট হয়, কি করব, ফেলে তো আর দিতে পারি না। তো এতটাও অর্থ নেই যে আমরা ফেলে দেবো, বা একটু ছোট হলেও ওটা আর লাগবে না। তো ছোট হলেও আমাদের ম্যানেজ করে নিতে হয়। তো আমার যা আছে তাতে কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। তো আমার যা আছে কতজনের কিন্তু তাও নেই, তারপরেও কিন্তু তারা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। তো আল্লাহ তাআলা আমার যাকে যেরকম রাখতে ভালোবাসেন ওই রকমই কিন্তু রাখেন। আর তোমরা ভাবতে পারো আমি কম্বল এখনও কেন রাখি, তো এটা বাবুর বাবা রাত্রে লাগে। তো তারপরে দেখো বিছানা চাদর যেগুলো উঠিয়েছিলাম ওইগুলো এখন ধুয়ে দেব। তো তারপরে আমি ওর বাবা বিকেলে লেবু আনছে, তো ওইগুলাই আমি এখন ফ্রিজে রেখে দেব। তো লেবুগুলো কিন্তু অনেক ভালো আর বড় বড় আছে, একদম তাজা টকটকে। তো আমার কাছে লেবু দিয়ে ডাল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে? তো এখন সবগুলো রেখে দেব। আর বিকেল হয়ে গেছে, ভাবলাম যে বিস্কিটের প্যাকেট অনেক দিন ধরে মানে বাড়িতে আত্মীয় এসেছিলো, তো তারা আর ভরা হয়নি। তো এখন এইগুলা একটা ডিব্বায় রেখে দেব। তো আরও কিন্তু বিস্কিট আছে, ওইগুলো আমি রেখে দিয়েছি। তো এগুলো এখন এভাবে রেখে দেব, তো যেন খেতে সুবিধা হয়। আর আমার বাচ্চারা কিন্তু বিস্কুট খেতে খুবই ভালোবাসে, তো সবসময় কিন্তু বিস্কুট রাখতেই হয়। আর বিকেলের দিকে তারপরে আমি কয়েকটা রসুন ছিলিয়ে নিচ্ছি। তো একটু ভাবতেছি মরিচ বাটা বানাবো, সব দিনই তো আর তরকারি ভালো লাগে না, তো সেই জন্য ভাবলাম একটু মরিচ ভর্তা বানাবো। তো সেই জন্য আমি রসুনটা ভালো করে ছিলিয়ে নেব। আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো, আর আমাকে উৎসাহ করার জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো। তো রাত্রে এগুলা এনেছে, তো ওটা একটু ভিডিও করে রেখেছিলাম। তো এই যে দেখো পেঁয়াজ এনেছে। আর আমার ননাসের বাড়িতে তো বিয়ে আমরা যাইনি, সেই জন্য এগুলা পাঠিয়ে দিয়েছে, গরুর মাংস, পোলাও, বা আরও অনেক কিছু রেখে দিয়েছিল। তো সকালে আমার ছেলে মেয়েকে যেহেতু মাদ্রাসায় পড়াই, তো ওদের নিয়ে আজকে মাদ্রাসায় যাবো, কয়েকদিন বন্ধ ছিল।
পরীক্ষা ছিল, পরীক্ষার পরে বন্ধ দিয়েছে, তো ওরা নানার বাড়ি সবাই চলে গেছিল, তো এখন খুলেছে। এখন আমি ওদেরকে নিয়ে মাদ্রাসায় চলে যাব। আজকে ওদের রেজাল্ট দিবে। সবাই মাশাআল্লাহ বলবেন, আমার ছেলে দ্বিতীয় হয়েছে, তো ওর জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলে যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে, আল্লাহ তাআলা জানি ওকে কবুল করে নেয়। তো এতটুকু দোয়াই করবেন আমার ছেলের জন্য, ও জানি পড়ালেখা ভালো মতো করে। তো জানি না কোন পর্যন্ত পারবো, যতটুকু চেষ্টাই করি, তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমার ছেলেকে ভালো আলেম বানাতে।